এখন আমার সাথে আছেন আমার বিশেষ অতিথি ডক্টর তৈমুর চৌধুরী, ডেপুটি ডাইরেক্টর হামদর্দ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আবার আমার কিচেনে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা। ভাইয়া, আপনার জন্য আমি একটা স্পেশাল ড্রিঙ্কস তৈরি করছি। আজকে ইফতার আমরা সেটা খাবো। ওকে। আর সেটা অবশ্যই রুহ আফজা দিয়ে। নামটা হচ্ছে রুহ আফজা বাবল ড্রিঙ্ক। বাহ, নামটা খুব চমৎকার। হ্যাঁ প্রিয় দর্শক, রুহ আফজায় বাবল ড্রিঙ্ক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রুহ আফজা বাবল ড্রিঙ্কস বানাতে যা যা লাগছে: বোবা পার্লস, চিনি, লেবুর রস, লবণ এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে রুহ আফজা বাবল ড্রিঙ্ক তৈরি করতে। আমরা তাহলে ড্রিঙ্ক তৈরি শুরু করে দিই। এখানে বাবলটা আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বোবা পার্লস, এটা আমরা বোবা পার্লস বলি। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগে, রুহ আফজা দিলে এটা কালারটাও চেঞ্জ হয়। রুহ আফজা দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমি জানতে চাই যে রুহ আফজা তো আসলে অনেক পুরাতন একটা অর্গানাইজেশন, তাই না? 1907 সাল থেকে রুহ আফজা শুরু। হামদর্দ এবং রুহ আফজা শুরু 1907 সাল থেকে। আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ। জি, আপনি ঠিক বলেছেন যে হামদর্দ তার যাত্রা শুরু করেছে 1906 সাল থেকে। 6 সাল থেকে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের প্রথম প্রোডাক্ট দিয়ে শুরু হয়েছিল আসলে রুহ আফজা দিয়ে। এবং যেটা আজকে শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান শুধু না, পুরো বিশ্বে এটা একটা অত্যন্ত জনপ্রিয় একটা ড্রিঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত। এবং আমেরিকাতে 2007 সালে সেভেন নামে একটা ম্যাগাজিন সারা বিশ্বে মানে হালাল পানীয়গুলোর ভিতরে, নন অ্যালকোহলিক পানীয়গুলোর মধ্যে একটা র্যাঙ্কিং করেছিল। এবং সেই র্যাঙ্কিং এ প্রথম 10টার ভিতরে রুহ আফজা ছিল। মানে এটা হচ্ছে এই পর্যায়ের একটা ড্রিঙ্ক যেটা 100 বছরের বেশি সময় ধরে আমাদের সাবকন্টিনেন্টের ঘরে ঘরে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট। এবং এর পর ধরেই হামদর্দ তখন নানান ধরনের ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করলো এবং দিন দিন এটার গ্রো হতেই থাকলো। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, হামদর্দ এখনো দিন দিন তার পরিসর বৃদ্ধি পাচ্ছে, তার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। হামদর্দের বর্তমান যিনি আমাদের এমডি আছেন, উনি আমাদের চিফ মোতোয়াল্লি এবং এমডি ডক্টর ইউসুফ ভুঁইয়া। উনি সুদীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে আমাদের এমডি হিসাবে আছেন এবং উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন এই হামদর্দটাকে মানে উন্নতি করার জন্য। আচ্ছা আচ্ছা। এবং আপনি জেনে হয়তো অবাক হবেন যে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠান দিন দিন গ্রো করছে, তার আয় বাড়ছে, কিন্তু এই প্রতিষ্ঠানটার ধরন আর 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ে একেবারে আলাদা। এটা একটা ওয়াকফ প্রতিষ্ঠান। আমরা অনেকেও তো জানি না যে ওয়াকফটা আসলে কি। ওয়াকফটা হচ্ছে এটা আল্লাহর নামে একটা দানকৃত উৎসর্গিত প্রতিষ্ঠান। বাংলাদেশে এরকম অনেক কিছু অর্গানাইজেশন থাকে, ওয়াকফ আছে, এগুলো পরিচালিত হয় ধর্ম মন্ত্রণালয়ের, ওয়াকফের প্রশাসন আছে, তারা এটা দেখাশোনা করেন। রেজিস্টার্ড, হ্যাঁ। এবং হামদর্দের কাজকর্ম দেখার জন্য একটা ট্রাস্টি বোর্ড আছে। সেই ট্রাস্টি বোর্ডে বেশ বরেণ্য ব্যক্তিরা আছেন, যেমন প্রফেসর আজাদ খান স্যার, প্রফেসর রাম গোপাল দত্ত, এই ধরনের মানে যারা প্রফেসর নুর ইসলাম সাহেব ছিলেন এক সময়, এই ধরনের দেশ বরেণ্য ব্যক্তিরা থাকেন এখানে, ওনারা গাইড করে থাকেন। আর আমাদের চিফ মোতোয়াল্লি এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ইউসুফ ভুঁইয়া, তার বলিষ্ঠ নেতৃত্বে হামদর্দ বাংলাদেশে দিন দিন গ্রো করে যাচ্ছে। যেমন আমরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আমরা পরিচালনা করছি, হামদর্দ বিশ্ববিদ্যালয় ঢাকাতে। এটা অনেক একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। অনেকে মনে করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় হয়তো এখানে ইউনানি বা হাকিমি পড়ানো হয়। ইউনানি এবং কবিরাজি দুটো ডিপার্টমেন্ট আমাদের আছে, তার বাইরে আমাদের রেগুলার ডিপার্টমেন্টও আছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বোবা পাল্টা দিয়েছি, যেটা মিক্স করে রেখেছিলাম রুহ আফজা দিয়ে, যাতে কালারটা খুব সুন্দর আসে। প্রথম আমরা বেসটা এখানে তৈরি, এখন আমি শরবতের বেসটা তৈরি করব। আলাদাভাবে তৈরি করছি যাতে ওটার সাথে এটা মিক্স না হয়ে যায়। চিনি দিচ্ছি কম, যেহেতু আমি রুহ আফজা দেবো। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তারপর অবশ্যই লেবুর রস। এখন এখানে আমি একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি, আর লেবুর রসটা দিচ্ছি যাতে আমরা আর একটু বেশি করে ভিটামিন আমরা রুহ আফজাতে সবসময় বলে থাকি যে রুহ আফজা শরবতের সঙ্গে একটু লেবু বা একটু মালটা এড করলে টেস্টটা একটু ভালো হয়। এখন আমি যেটা দেব এখানটায় পানি দিয়ে দেব, খাওয়ার পানি। ওকে। খুবই আকর্ষণীয় হয়েছে এবং দেখে মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু হবে এটা। ভাইয়া, তৈরি হয়ে গেল আপনার জন্য খুবই মজাদার রুহ আফজা বাবল ড্রিঙ্ক। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটা পানীয় তৈরি করে দেওয়ার জন্য। দর্শকরা আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করবেন। আমি এর সঙ্গে আরেকটা কথা একটু যুক্ত করতে চাই, যেটা আজকে আলোচনায় বলেছিলাম যে হামদর্দ একটি জনকল্যাণকর প্রতিষ্ঠান।
আপনি যখন একটু রুহ আফজা কিনবেন, শুধু একটু রুহ আফজা না, আমাদের যে কোনো মেডিসিন, যে কোনো স্বাস্থ্যসেবা আপনি কিনবেন, তার থেকে যে প্রফিটটুকু হবে মনে রাখবে সেটা দিয়ে জনকল্যাণে ব্যয় হচ্ছে, সাধারণ মানুষের জন্য কোনো না কোনো কাজ করা হচ্ছে। ফলে আপনি একটা ভালো প্রোডাক্ট পাচ্ছেন, অ্যাজ ওয়েল এজ জনকল্যাণের ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন। আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে দেখে নিই রুহ আফজা বাবল ড্রিঙ্ক তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি বাটিতে সেদ্ধ বোবা পার্লস ও রুহ আফজা মিশিয়ে গ্লাসে নিয়ে নিতে হবে। এবারে বাটিতে চিনি, সামান্য লবণ, লেবুর রস, রুহ আফজা ও পানি মিশিয়ে গ্লাসে ঢেলে তৈরি করুন মজাদার রুহ আফজা বাবল ড্রিঙ্কস। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন প্রস্তুত প্রণালী। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ।